স্নান করে ঠাকুর প্রণাম করে আবার অনুব্রতর বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, কারণ ওর বাড়িতে গিয়ে ডিনার করব। আর ওরও মর্নিং শিফট, আমারও মর্নিং শিফট, তো দেরি করে লাভ নেই। তো বেরিয়ে পড়েছিলাম। আর এই রাস্তাটা না ভীষণ অন্ধকার আর খুব নিরিবিলি, আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে। তো ওদের পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি, মানে ওদের বাড়িতেও পৌঁছে গেছি। আর গিয়ে দেখছি বাবু বসে রয়েছে, আর কিছুক্ষণ পর দেখি শরৎচন্দ্র নিয়ে পড়ছিল। তো আমি ঢুকেছি বলে রেখেছে, আবার দেখি পড়তে শুরু করেছে। আর আমি ওকে নিয়ে খ্যাপাচ্ছি মিন্স বলছি আমাকে খেতে দে ভাই, আমার খুব খিদে পেয়েছে, তারপর তুই পড়িস। আর আমাকে বাড়িতে এসে ব্রেকফাস্ট রেডি করতে হবে সকালের জন্য। আর ও তরকারি করে রেখেছে কালকের জন্য, আর আমাকে ভাত করতে হবে। ভাত করার দায়িত্বটা আমার পড়েছে। এবার সকালে করব না রাতে করব বুঝতে পারছি না। তো তোমরা জানিও কখন করব। তো বই নিয়ে টানাটানি করছিলাম বলে ভীষণ রেগে গেছে, বিরক্ত হচ্ছিল, কিন্তু আমার তো কিছু করার নেই, খেতে হবে, খেয়ে বাড়ি আসতে হবে, এসে ব্রেকফাস্ট বানাতে হবে, তো অনেক দায়িত্ব। তো অবশেষে খেতে বসেছি, ভাত দিয়েছে, আর ছিল সকালবেলায় পনির আলুর তরকারি, আর কালকের জন্য গুঁড়ি কচু মানে গাঁটির তরকারি, গাঁটি আলুর তরকারি করেছিল, ওখান থেকে একটুখানি নিয়ে এসেছিলাম টেস্ট করার জন্য। তো দুজনে মিলে খেতে বসে পড়েছি। তো খেতে খেতে গল্প করছিলাম, তো ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া হওয়ার পর ঘর মোছার দায়িত্ব পড়েছে আমার, কারণ অনেকগুলো বাসন পড়েছে, ও বাসনগুলো মেজে নেবে। আমার যেহেতু বাড়িতে এসে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তাই কম কাজের ওপর দায়িত্বটা পড়েছে। ওই বাসন মেজে নেবে, আর আমি ঘর মুছে নিয়েছি। তো মুছে টুছে এবার বাড়ির দিকে গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় অবশ্যই করো। আর তোমরা রাতে কী দিয়ে ডিনার করলে সেটাও জানিও। তো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।